আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে রাজ ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর গল্প তৈরি করার অনুপ্রেরণা। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। হ্যালো, আই এম রাজ। আমি একটা প্রাইভেট কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। শুনতে খুব সিরিয়াস পেশা মনে হলেও মানুষ হিসেবে আমি মোটেও ততটা সিরিয়াস না। কিছুদিন পর আমার বোনের বিয়ে, তাই আজ কলেজের সব ব্যস্ততা শেষ করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে আমার সম্পর্কে এতটুকুই আপাতত জানুন, বাকিটা গল্পের সঙ্গে সঙ্গে জানতে পারবেন। রাজ একটা ভিআইপি বাসে উঠে নিজের সিটে বসে পড়ল। বাস ধীরে ধীরে চলতে শুরু করেছে। রাজ জানলার বাইরে তাকিয়েছিল। হঠাৎ বাসের দরজা দিয়ে একটা মেয়ে উঠল। মেয়েটাকে দেখেই রাজ কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। সাদামাটা পোশাক, মুখে মিষ্টি একটা হাসি হাসি, চোখে অদ্ভুত শান্ত ভাব। রাজ মনে মনে বলল, আল্লাহ, মেয়েটা যদি আমার পাশে এসে বসতো। একবার মেয়েটার দিকে তাকায়, আবার জানালার দিকে তাকায়, আবার মেয়েটার দিকে তাকায়। মনে মনে আবার, প্লিজ প্লিজ আমার পাশের সিটটাই যেন হয়। মেয়েটা হাতে থাকা টিকিটটা দেখে সামনে এগিয়ে এলো। তারপর রাজের পাশেই এসে দাঁড়ালো। এক্সকিউজ মি, ইয়েস। সিটটা আমার। রাজ মনে মনে, আজকে মনে হয় আমার কপালটা ভালো। রাজ একটু নড়ে চড়ে বসল। ও সরি। মেয়েটা পাশে বসে পড়ল। বাস আবার নিজের গতিতে ছুটতে শুরু করল। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা নেই। রাজ মাঝে মাঝে চুপি চুপি মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটাও একবার রাজের দিকে তাকালো। চোখাচোখি হতেই রাজ তাড়াতাড়ি জানলার বাইরে তাকিয়ে গেল। কিছুক্ষণ পর সাহস করে, হাই, হাই। আই এম রাজ। মেয়েটা চুপ। রাজ ভ্রু কুঁচকে তাকালো। একজন যখন নিজের নাম বলে তখন সামনে থাকা মানুষেরও কর্তব্য হয় নিজের নাম বলা। আমার নাম ফুলবানু। ফুলবানু? হ্যাঁ, কেন হতে পারে না? না, মানে নামটা শুনে মনে হচ্ছে আপনি বাসে উঠেননি, সরাসরি কোনো গ্রামের মেলা থেকে এসেছেন। মেয়েটা হেসে ফেলল। আপনি সব মেয়ের নাম নিয়ে এমন মন্তব্য করেন? না, সবাই তো আমার পাশে বসে না। মেয়েটা আর কিছু বলল না, শুধু মুচকি হাসল। কিছুক্ষণ পর রাজ দেখতে পেল কয়েক সিট সামনে একটা ছোট্ট বাচ্চা বসে আছে। মেয়েটা বাচ্চাটার দিকে তাকিয়ে নানা রকম মুখভঙ্গি করে তাকে হাসানোর চেষ্টা করছে। বাচ্চাটাও খিলখিল করে হাসছে। রাজ সেটা দেখে মনে মনে ভাবল, বাহ, বাচ্চাদেরও ভালোবাসে। এখন তো ইমপ্রেস করতেই হবে। রাজ উঠে বাচ্চাটার সামনে গেল। প্রথমে একটা মজার মুখ করল। বাচ্চা চুপ। তারপর রাজ চোখ বড় বড় করে জিভ বের করল। বাচ্চা তাকিয়ে রইল। রাজ এবার আরও ভয়ঙ্কর একটা মুখ করল। বাচ্চা বাসের সবাই ঘুরে তাকালো। রাজ জমে গেল। বাচ্চার মা তাড়াতাড়ি বললেন, আপনি এটা কি করলেন? বাচ্চাটা তো কান্না শুরু করে দিল। পাশ থেকে সেই মেয়েটা হেসে কুটিকুটি। রাজ লজ্জায় মাথা নিচু করে বলল, আসলে আমি হাসানোর চেষ্টা করছিলাম। মেয়েটা হাসতে হাসতে বলল, আপনার হাসানোর টেকনিকটা একটু অন্যরকম। রাজ কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সাহস করে বাচ্চার মায়ের কাছে গিয়ে বলল, আপু, বাচ্চাটা আমাকে দেন, আমি চুপ করাচ্ছি। মহিলা একটু অবাক হলেও বাচ্চাটাকে রাজের কোলে দিলেন। অদ্ভুতভাবে রাজ কোলে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বাচ্চাটা চুপ হয়ে গেল। রাজ বিজয়ীর হাসি দিল। দেখলেন, আমার সঙ্গে খুব সহজেই মিশে যায়। মেয়েটা এবার মজা করে বলল, আপনার কোলে যেতেই বাচ্চাটা চুপ হয়ে গেল। রাজ গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আমার বাচ্চাদের সঙ্গে খেলতে খুব ভালো লাগে। মেয়েটা অবাক হয়ে বলল, আপনার কয়টা বাচ্চা আছে? রাজের চোখ কপালে। কি? মানে আপনি যেভাবে বললেন। রাজ তাড়াতাড়ি বলল, আরে না না, আমি পিওর ব্যাচেলার। মেয়েটা হেসে বলল, ও, বাচ্চারা আমার সঙ্গে মিশে যায়, তার মানে এই না যে আমার 4-5টা বাচ্চা আছে। মেয়েটা এবার মুখ চেপে হাসল। রাজ বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে বলল, আপু, আপনার বাচ্চা আপনি নিয়ে যান। এই বিকে আমার জীবন শুরু হওয়ার আগেই শেষ হতে চলেছে। মেয়েটা এবার জোরে হেসে উঠল।
কিছুক্ষণ পর রাজ নিজের সিট থেকে উঠে কিছুটা দূরের এলো। তারপর পকেট থেকে ফোন বের করে বন্ধুকে কল দিল। কি রে ভাই, সব ঠিকঠাক? বাড়ির দিকে যাচ্ছিস তো? রাজ উত্তেজিত গলায় বলল, ভাই, তুই জানিস না, একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। মেয়ে? হ্যাঁ। তারপর? রাজ মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হাসল। মেয়ে বললে ভুল হবে, আকাশ থেকে নেমে আসা এক পরী, বুঝলি? বন্ধু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, তুই বাসে উঠেছিস নাকি প্রেমের সিনেমায়? ভাই, তুই তো মেয়েদের ব্যাপারে সবকিছুতেই এক্সপার্ট। মানে? আরে, আমরা যখন কলেজে পড়তাম তখন তুই গার্লস হস্টেলের সামনে গিয়ে মেয়ে পটানোর এমন সব টিপস দিতিস, তুই তো একেবারে প্রফেশনাল ছিলি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। সালা, তোদের কিভাবে বলি যে জীবনে প্রেমই কি করিনি? যা বলেছি সব বড় বড় চাপা। কি হলো, চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ হ্যাঁ, বলছি। তো বল, এখন কি করব? আগে তুই দেখ মেয়েটা তোর সঙ্গে ভালো করে কথা বলে কিনা। বুঝলাম না। তোকে কি বুঝাবো আমি নিজেই বুঝতে পারছি না কি বলছি। কিছু বললি? না না, আমি বলছি আগে দেখ মেয়েটা তোর ওপর ইন্টারেস্টেড কিনা। আচ্ছা, বুঝলাম। আর বেশি তাড়াহুড়ো করিস না, আগে কথা বল, তারপর বুঝবি। ঠিক আছে ভাই। যা, পরীর সঙ্গে কথা বলো। কল কেটে গেল। রাজ ফোনটা পকেটে রেখে মেয়েটার দিকে তাকালো। মনে মনে বলল, ইন্টারেস্টেড কিনা সেটা তো আমিও জানতে চাই।